হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো সকালবেলায় উঠেই ব্রাশ করে সমস্ত কাজ করে ব্রাশটা করলাম। আর ব্রাশ করেই মনে পড়লো তোমাদের কথা, তাই চলে এলাম। আর ওই দেখো চাদরগুলো আছে। আর প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে, অনেক অনেক ঠান্ডা পড়েছে। আর এখন করব চা, ঠিক আছে? চা না খেলে তো একদমই ইন্টারেস্ট হবে না ঠান্ডার দিনে। আর আমাদের এদিকে আয় রে, আয় একবার আয়। আর এই দেখো, ভালো করে দেখা মুখটা কত সুন্দর এসছে, দেখ। দেখিয়েছি তো। দাদা চলো চাটা করি, ঠিক আছে? চাটা করে নিয়ে তারপরে বসাবো রান্না। আবার আজকেই চলে যেতে হবে। আর এই দেখো মেরা মাম্মি। আর আমার বাবাকে তো দেখেছো, বসে আছে একদম হিরোর মতন। তো চলো রান্নাটা করি। চলো চাটা খেয়ে নি, তারপর আবার আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই ব্রাশ হাতে করে দাঁড়িয়ে আছি। আর মাও ব্রাশ করছে আর আমিও ব্রাশ করছি। আর তিনজনে মিলে মস্তি করে গল্প করছি। আর বাবা সব হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, মুখও হয়ে গেছে। আর আমার ছেলে ক্যামেরাটা ধরে দেখো মাকে ভালো করে দেখাচ্ছে, মা মুখও ধোয়নি, কলগেট লেগে আছে মুখে। আর সকালবেলাতেই মানে শুরু করে দিয়েছি মজা। তো সত্যি বাড়িতে গেলে ওরকমই হয়, হাসি মজা। আর বিশেষ করে আমি গেলে তো খুব হাসি, মানে বাড়িতে। তো বাড়িতে চলে এলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, মা বলে তাই। তো ये এই मेरा হচ্ছে दोस्त ব্যাপার। है। তো চলো ব্রাশটা করে নিই। দেখো अच्छे मेरा दोस्त को देखो अच्छे से, कितना काला हो দেখো আমি আর মা বাজারে এলাম, বাজারে এসে একদম সোজাসুজি ঢুকে গেলাম চিকেনের দোকানে। তো চিকেনটা নিচ্ছি। আর আমাদের এখানে না কি বলো তো, হাই রোড, তো প্রচুর গাড়ি চলে, প্রচুর প্রচুর। আর ক্যামেরাটা যে ধরে তোমাদের শেয়ার করব সেটা পাচ্ছি না, এত গাড়ি চলে। তাই দোকানের সামনে এসে ক্যামেরাটা করতে হলো। তো দেখো, ও আর দেখো মাকে চিকেন কষা দিয়েছি, মা চিকেন কষা খাচ্ছে। আর আরেকটা কথা, মা কিন্তু জানে না যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি। মা নিজের মতো করে খেয়ে যাচ্ছে, মা জানেই না আমি ক্যামেরাটা অন করলাম। তো মা নিজের মতো খেয়ে যাচ্ছে। তো আমি রান্না আমার হয়েও গেছে, প্রায় হওয়ার মধ্যে। চিকেনটা হলেই হয়ে যায়। আর মা আবার সেই চাল গুঁড়ো করেছে, কি করবে, মালপোয়া না কি করবে। তো আমি মাকে বললাম, মা তুমি, তোমাকে এই কষা চিকেনটা তুলে দিই, তুমি খেতে থাকো, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে, তারপরে তুমি এখানে বসবে। তো তারপরে মা করবে ওইটা। তো চলো সঙ্গে থাকো। বড় বড় করে যাবে, তাই করে বড় বড় করে চাটবো। খেয়ালি করে নি আমি হ্যাঁ আলা কোনোদিনও বউকে কোনোদিনও খাই নাই, তুমি দেখো না? না ও না, আমাদের হয়ে গেছে। আমার কামড় দিতে না আমার তোমরা সব না একটু কাঁচা মাংস দিচ্ছি মাংস তরকারি রাখো তো। না না আগে উঠবো, কি দিয়ে নিয়ে আসবা? আজকে হবে মালপোয়া। মালপোয়া করার জন্য চালের গুঁড়ো রেডি পুরো। তখন নারকেল ভেঙে নিয়েছি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। একদম সর্বনাশ হয়ে গেল। এখন নারকেল ভেঙে নিয়েছে। নিয়ে আসো মা, কি না নিয়ে আসো। না তরকারি নামে দেবো। হ্যাঁ
আর ইয়েটাই করো, গুলো আটাটা গুলো, আটাটা এখন নারকেলটা ভাঙে নি, নারকেলটা ই করে এই যে কাছে দেই বা কোথায় চিকেন রান্না কমপ্লিট। ও আমি আজকে চিকেন রান্না করেছি মায়ের বাড়িতে এসে, পুরো কমপ্লিট। আর মা কি বানাবে জানো? তো অনেক দিন থেকে বলছি মা পিঠে খাবো, মালপোয়া পিঠে খাবো, মালপোয়া পিঠে খাবো। অনেক দিন খাওয়া হয় না, সত্যি কথা বলতে অনেক দিনই খাওয়া হয় না। মার কাছে যাওয়া হয় না আর খাওয়া হয় না, আর মাও নিজেরা করে খায় না, আমি যাব তারপরে খাবে। তো স্বাভাবিক আমি এখানে একা বানাতে ইচ্ছে করে না, আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার মায়ের হাতে মালপোয়া তো আমার সত্যি অমৃত লাগে। আর মায়ের হাতে কেন, মা সবারই কাছে, সবার মাই একদম প্রিয়। আমার মা যেরকম আমার কাছে প্রিয়, সবার মা সবার কাছেই প্রিয়। তো যাই হোক, আমার মা যখন এই মালপোয়াটা ভাজে আমার সত্যি মুগ্ধ হয়ে যায় দেখে, মা সত্যি খুব সুন্দর ভাজে। তো ওই জন্য মায়ের ওইখানে গিয়ে খাওয়ার কারণ, মা বাবা দুজনা থাকে আর আমি এখানে একা করে খাবো, ওইখানে গেলে সবাই মিলে খাওয়া যাবে। তো আমার মা আমাকে এগুলো ভাজছে, দুপুরবেলা ভাজার কারণ আছে, আমি আবার বাড়ি চলে আসবো, তো তার জন্য ভাজছে যে তাহলে কটা দিয়ে দিতে পারো মেয়েকে, মেয়ে বাড়িতে গিয়ে খেতে পারবে, নাতিটাও চলে যাবে। তো তার জন্য দিয়ে দেবো, বাড়িতে গিয়ে খেতে পারবে। আর মায়েরও মনটা খুব খারাপ হয়ে গেছে ছেলে চলে আসবে বলে। তো যাই হোক, মায়ের হাতে সত্যি অমৃত। এ দেখো ভাজাও কমপ্লিট মোটামুটি। তো চলো, সারাটা দিন মায়ের সাথে খুনসুটি করেছি আজকে, ঘোরাঘুরি। হ্যাঁ, একবার মায়ের সঙ্গে বাজারে গেলাম, তারপরে এসে আবার রান্নাবান্না, তারপরে রান্নাবান্না খুব তোড়জোড় করে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়েছি 3টে সময়, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, এলো। তারপরে আমরা আবার এখানে বাসে নেমে, তারপরে আমাদের বরমশাইকে ফোন করেছিলাম, নিয়ে নিয়ে এলো। হ্যাঁ, এসে তারপরে চা করলাম, রান্না করলাম অনেকক্ষণ, চা খেয়ে তারপরে ঘরের বাসনগুলো ছিল সেগুলো ধুলাম, ধোয়া কমপ্লিট করে তারপরে রুটি করলাম রাতের। রুটি খেয়ে সমস্ত কিছু সবাইকে খাইয়ে দেখো সবাই শুয়েও পড়েছে, ছেলেকেও নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, আর আমি তোমাদের সাথে বসে গেছি গল্প করতে, একটু আড্ডা দিতে এলাম, যে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। তো ঠান্ডাও লেগে গেছে আমার, অনেক অনেক ঠান্ডা লেগে গেছে, জানো তো। আর কালকেরও তো সারা মায়ের ওইখানে মশারি টানায়নি, নিয়ে পরে মশায় কামড়িয়ে এরকম মুখটাকে কোনো ছিঁড়ি করে দিয়েছে। ছেলেরও মুখে কামড়িয়েছে, আমারও কামড়িয়েছে, ফাঁকা পেয়েছে, আচ্ছা মতো মশায় কামড়িয়েছে, যে ফাঁকা পেয়েছে আজকে আগে খেয়ে নি। তো যাই হোক, ভালোই ছিলাম সারাদিনটা মায়ের সাথে, মানে ওইভাবেই কেটে গেছে, গল্প করেছি। আর মায়ের কাছে গেলে গল্প শেষ হয় না আমার আর মায়ের, যত রাজ্যের গল্প যখন যাব তখন শুরু হবে। আর তার আগে ফোনে যদি কথা বলি তাহলে অত কিছু মনে পড়ে না আর কি, মায়ের কাছে গেলেই যত সব মনে পড়ে। তো কোথায় গল্প, তারপরে রান্না, এই করতে করতে অনেক টাইম চলে গেছে। মা বলে তুই যদি আমার কাছে এসে 2 দিন 3 দিন থাকিস তাহলে আমার ভালো লাগে। তো কী করবো, কপালটা খারাপ, গিয়ে থাকতে পারি না, একজনের রান্না করে খেতে জ্বালা ধরে যায়। ওই দেখো ঘুমায়নি মনে হয়, তাকিয়ে আছে দেখো, না না ঘুমিয়ে গেছে, কানে যেন কত বড় পোকা ঢুকেছিল সেটা বার করলো, এত বড় পোকা। তো যাই হোক, সারাদিনটা মায়ের সাথে খুনসুটি করেছি, এত মজা লাগছিল, মানে কী আর বলবো, সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো। তো আবার ছেলেটা আমার সঙ্গে চলে এলো, মায়ের মনটা আরও খারাপ হয়ে গেল, যেহেতু ছেলেটা আমার ওখানে ছিল মায়ের কাছে। তো মায়ের ভালো লাগতো, মা একটু কথা বলার মতো কেউ ছিল, এখন তো একদম ফাঁকা হয়ে গেছে বাড়ি। মায়ের মনটা খুব খারাপ, আর মা যখন আসার সময় কাঁদছিল আমার খুব খারাপ লাগছিল, মা খুব কান্না করছিল, ছেলেকে যখন নিয়ে আসছিলাম তখন খুব কান্না করছিল, আমার ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমি মাকে বললাম যে যদি ভালো না লাগে, কখনো তোমার ভালো লাগবে না, তখন তুমি সোজা চলে যাবে আমার কাছে, 2 দিন থাকবে, থেকে আবার চলে আসবে, নাহলে তুমি ফোন করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব বললাম। ও বললো ঠিক আছে।
আমার আর কাজও শেষ হবে না আর আমার তোদের বাড়ি যাওয়া হবে না। তো ঠিক আছে, চলো, অনেক রাত হয়েও গেল, তো সব ভোরবেলায় উঠতে হবে। আর ঘুম পাচ্ছে, কালকে অনেক রাতে শুয়েছি তো, 12টা, 1টা, 1টা 2টোর সময় শুয়েছি কালকে। এসেছে 12টা, বাবা মা সেই ঝাড়খণ্ড যাওয়ার কথা ছিল, এসছে 12টার সময় এসছে, তারপরে শুয়েছি, তারপরে খেতে দিয়েছি, তারপরে গল্প করেছি মায়ের সঙ্গে আবার কতক্ষণ, তারপরে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।